ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মারা যান ৬৩২ সালের ৮ই জুন। এর ফলে বিশাল এক ইসলামী উম্মাহ নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। যেহেতু মহানবীর কোনো পুত্র সন্তান জীবিত ছিলেন না কিংবা উত্তরসূরি নির্ধারণের বিষয়ে শেষ নবীর কোনো সুস্পষ্ট বক্তব্য ছিল না, তাই তার মৃত্যুতে জটিল প্রশ্ন দেখা দেয়, কে হবে এই মুসলিম জাহানের প্রধান ব্যক্তি। অনেক জটিলতা শেষে একে একে ইসলামের প্রথম ৪ খলিফা নির্ধারিত হন: হজরত আবু বকর, হজরত ওমর, হজরত উসমান ও হজরত আলী। এই ৪ জনকে বলা হয় খুলাফায়ে রাশিদিন, মানে খলিফাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ। মহানবীর মৃত্যুর পর ২৯ বছর ইসলামী রাষ্ট্রের নেতৃত্বে ছিলেন এই ৪ মহান সাহাবী। কিন্তু কিভাবে ইসলামের এই খলিফারা নির্ধারিত হলেন? কারা কেন এই ৪ জনকে ইসলামের খলিফা নির্ধারণ করেছিলেন? গত দুটি পর্বে আমরা ইসলামের প্রথম ৩ খলিফা কিভাবে নির্বাচিত হয়েছিলেন তা জানিয়েছি। এবারের পর্বে আমরা জানাতে চাই খুলাফায়ে রাশিদিনের সর্বশেষ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নির্বাচিত হয়েছিলেন। হজরত আলী। হজরত উসমানের মৃত্যুর পর আবারও এক মহাসংকটে পড়ে ইসলাম। তখন কেউই খলিফা হতে রাজি হচ্ছিলেন না, কারণ তখন হজরত উসমানের হত্যার দায় তার কাঁধে এসে পড়বে এমন একটি সংকট ছিল। তবু শেষ পর্যন্ত ইসলামের এই চরম সংকটকালে মুসলিম উম্মার প্রধান হন হজরত আলী ইবনে আবু তালিব। খলিফা উসমান নিহত হবার পর পরবর্তী খলিফা কে হবেন তাতে ৩ জন প্রতিদ্বন্দ্বী ছিল। একজন ছিলেন হজরত আলী ইবনে আবু তালিব, আর অন্য ২ জন হলেন তালহা ও জুবায়ের। হজরত আলী যেহেতু ছিলেন মহানবীর চাচাতো ভাই এবং একই গোত্রের, তাই অনেকে মনে করেছিলেন হজরত আলী হবেন প্রথম খলিফা। কিন্তু তাকে বাদ দিয়ে ইতিমধ্যে ৩ জনকে খলিফা করা হয়েছে, যা অনেক মুসলমানের মনে প্রশ্নে দেখা দিয়েছিল। তাদের এই মনোভাব থেকেই শেষ পর্যন্ত ইসলামে শিয়া ও সুন্নি নামের ২টি শক্তিশালী ধারার সৃষ্টি হয়। তৃতীয় খলিফা হজরত ওসমানকে হত্যা করার পর প্রথম ৭ দিন অস্থায়ী সরকার পরিচালনা করেছিলেন বিদ্রোহীরা। গাফিক ইবনে হাবর মাক্কি ছিলেন এর প্রধান। তারা একটা কার্যকর খেলাফত সরকার গঠন করতে যাচ্ছিলেন, কিন্তু হজরত আলী, তালহা কিংবা জুবায়ের কেউই এগিয়ে আসছিলেন না ক্ষমতা গ্রহণ করতে। তিনি আশঙ্কা করছিলেন যে যিনি খলিফা হবেন তাকেই মুসলমানরা হজরত উসমান হত্যার পরিকল্পনাকারী হিসেবে ধরে নিতে পারেন। তাই মদিনার সাধারণ মানুষদের জোরালো সমর্থন ছাড়া কেউই খলিফা হতে রাজি হচ্ছিলেন না। বিদ্রোহী গ্রুপ ও মদিনাবাসীর কাছে হজরত আলীর সমর্থক ছিল সবচেয়ে বেশি, আর বাকি ২ জনের তুলনামূলক কম। কুফার শক্তিশালী নেতা মালিক আশতার শেষ পর্যন্ত হজরত আলীর পক্ষ নেবার পর খলিফা হবার পথ সুগম হয় হজরত আলীর। একটু দেরি হলেও দ্বিতীয়বার প্রস্তাব পাওয়ার সাথে সাথেই তা গ্রহণ করেন হজরত আলী। ইসলামের চতুর্থ খলিফা হন হজরত আলী ইবনে আবু তালিব। হজরত আলী ক্ষমতা গ্রহণ করার পরই তৃতীয় খলিফা উসমান হত্যার বিচারের প্রচণ্ড চাপ আসতে থাকে। শেষ পর্যন্ত সেই চাপ গড়ায় যুদ্ধে। তৃতীয় খলিফার হত্যার বিচার দেরি হওয়ায় হজরত আয়েশা আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধ ইতিহাসে উটের যুদ্ধ, জঙ্গে জামাল বা বসরার যুদ্ধ নামে পরিচিত। আর অন্যদিকে হজরত আলীর সবচেয়ে বড় বিরোধী সিরিয়ার গভর্নর মুয়াবিয়া তার খিলাফতকে অস্বীকার করে। তখনই শুরু হয় সিফফিনের যুদ্ধ। সিফফিনের যুদ্ধে যখন বিরতি চলছিল, ঠিক সেই সময় বেঁচে যাওয়া খাওয়ারিজ নেতা আব্দুর রহমান ইবনে মুরাদি এক আত্মঘাতী হামলা চালায়। কুফায় জুম্মার নামাজ পড়ার সময় বিশমাখা তরবারি দিয়ে তিনি আঘাত করেন ইসলামের চতুর্থ খলিফা হজরত আলীকে। আহত হবার ২ দিন পর মারা যান খুলাফায়ে রাশিদিনের শেষ খলিফা। তখন তার বয়স হয়েছিল মাত্র ৬০ বছর। হজরত আলী ক্ষমতায় ছিলেন ৪ বছর ৯ মাস। মৃত্যুর আগে বড় ছেলে ইমাম হাসানকে পরবর্তী খলিফা নির্বাচিত করে গিয়েছিলেন হজরত আলী। কিন্তু ক্ষমতা গ্রহণের ৬ মাসের মাথায় বাধ্য হয়ে চুক্তি করে খেলাফত হস্তান্তর করেন মুয়াবিয়ার কাছে। ইসলামের নতুন খলিফা হন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। ইসলাম মোড় নেয় নতুন এক সংকটের দিকে। আর এভাবেই শেষ হয় ইসলামের স্বর্ণর যুগ নামে খুলাফায়ে রাশিদিনের ২৯ বছরের যুগ। ইসলামের পরবর্তী সংকটগুলো জানতে আপনি আমাদের আরও কয়েকটি ভিডিও আছে, দেখতে পারেন। কারবালা নিয়ে 4টি, কারবালা পরবর্তী ইসলামের অস্থিরতা নিয়ে আরও 4টি ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।